আপনারা জানেন আমাদের রাস্তা তৈরির টাকা বন্ধ, আমাদের কেন্দ্রীয় সরকার দেয় না, 100 দিনের কাজের টাকা বন্ধ, গ্রামীণ আবাস যোজনা বাড়ি তৈরি করার টাকা বন্ধ আজ 4 বছর ধরে। কেন? কারণ বাংলা প্রথম হয়েছিল গ্রামীণ আবাস যোজনায় 100 দিনের রাস্তায়, 100 দিনের কাজে এবং গ্রামীণ রাস্তায়। যে ভালো কাজ করে সে পাবে 0, আর ডাবল ইঞ্জিন সরকার বিজেপি হবে কোটি কোটি টাকাতে পূর্ণ। এই তো হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের কাজ। তা সত্ত্বেও 100 দিনের কাজ বন্ধ করে দেওয়ার পর আমরা কিন্তু কর্মশ্রী প্রকল্প পাল্টা চালু করেছি এবং সেই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা কিন্তু ইতিমধ্যেই 78,31,000 জব হোল্ডারকে কাজ দিয়েছি। 20,776 কোটি টাকা ব্যয় করে আমরা 104.58 লক্ষ ম্যান্ডেট তৈরি করেছি। আপনারা জানেন নদিয়া জেলায় অনেক কাজ হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে, মেধাশ্রী থেকে শুরু করে, ক্লাস 9-এ উঠলেই সবুজ সাথী সাইকেল, ক্লাস 9-11-এ উঠলেই তরুণের স্বপ্ন স্মার্টফোন, সংখ্যালঘুদের জন্য 10,000 বেরিয়াল গ্রাউন্ড তৈরি করেছি, ওবিসি রিজার্ভেশন করা হয়েছে। মনে রাখবেন, আমরা পরিষ্কার বলেছি ওয়াকফ প্রপার্টি তার নিজস্ব আইন অনুযায়ী চলবে। এখন মতোয়ালিরা করবে, এ সম্পত্তি কেউ দখল করতে পারবে না। যেমন আদিবাসীদের সম্পত্তি কেউ দখল করতে পারবে না, এটা গভর্নমেন্টের আইনে আছে। আরে সেন্ট্রাল গভর্নমেন্ট তো চেষ্টা করবে, দেখছেন না? এত খিদে যে তাড়াহুড়ো করে ভোটের আগে SIR এর নাম করে আধার কার্ড চলবে না, আধার কার্ড চলবে? নো স্যার। ব্যাংকের অ্যাকাউন্টে আধার কার্ড চলবে? ইয়েস স্যার। প্যান কার্ডে আধার কার্ড চলবে? ইয়েস স্যার। ভোটাধিকারে চলবে? নো স্যার। নাগরিকত্ব প্রমাণে চলবে? নো স্যার। বিজেপির চামচাগিরিতে চলবে? সরি, চামচাগিরি উইথড্র করে নিচ্ছি। বিজেপির দালালিতে চলবে? সরি, ওটাও উইথড্র করে নিচ্ছি। বিজেপির তাবেদারিতে চলবে? হ্যাঁ, এটা থাকবে, ওটাতে ইয়েস স্যার। মানুষের ভোট কাটা চলবে? ইয়েস স্যার। বিজেপিকে জেতানোর জন্য স্যার চলবে? ইয়েস স্যার। নির্বাচনের আগে কেন বিজেপিকে জেতাতে হবে? নো স্যার, হবে না। সারা দেশটাকে পরিণত করেছে একটা বিজেপির দেশ হিসেবে। মনে রাখবেন, বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না, হবে না, হবে না। এতদিন যখন করিনি, যতদিন থাকবো করতে দেব না, দেব না, দেব না। কাউকে ঘর ছাড়া হতে হবে না, ভয় পাবেন না। ওরা বলছে তাড়িয়ে দেবো রোহিঙ্গা। কোথায় রোহিঙ্গা? দেখাও, কোথা থেকে এলো? আর রোহিঙ্গা যদি হয় তো আসবে তো মণিপুর হয়ে, মিজোরাম হয়ে, নাগাল্যান্ড হয়ে। সেখানে SIR হচ্ছে না কেন? ইলেকশন যেখানে হচ্ছে, যেখানে বিরোধী দল আছে, সেখানে SIR করছে 2 মাসের মধ্যে। আসামে কেন হবে না SIR? কেন আসামে হবে না? বিজেপির রাজ্য বলে আর SIR এর নাম করে মা বোনদের অধিকার কাড়বে।
তারপরে নির্বাচনে দিল্লির পুলিশ নিয়ে এসে মা বোনেদের ভয় দেখাবে? কি মা বোনেরা, নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো, যেগুলো দিয়ে রান্না করেন? আছে তো? প্রাণে শক্তি আছে? নাম কাটলে ধরবেন তো? ছেড়ে দেবেন না তো? মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পেছনে থাকবে। আমি দেখতে চাই মা বোনদের শক্তি বড় না বিজেপির শক্তি বড়। আমরা দেখতে চাই, বাংলা দেখতে চাই। আমি পরিষ্কার করে বলছি, আমি সাম্প্রদায়িকতাকে বিশ্বাস করি না, কিন্তু আমি ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করি। আমি সৎ ধর্মকে নিয়ে চলতে চাই। আমি সেকুলার পলিটিক্স করি। বিজেপি ইলেকশন আসলেই টাকা দিয়ে অন্য রাজ্যের লোক পাঠিয়ে কাউকে কাউকে টাকা দিয়ে কিনে নিয়ে ভোট ভাগাভাগির চেষ্টা করে। বর্ণে বর্ণে, ধর্মে ধর্মে, সম্প্রদায়ে সম্প্রদায়ে আমরা করি না। বিজেপিকে বলুন ইলেকশনের আগে তুমি উজালা নিয়ে এসো, আর ইলেকশন হয়ে গেলে উজালা আজালা হয়ে যাবে বাবু, তখন তুমি কেড়ে নেবে। মানুষকে বিনা পয়সায় চাল দিয়ে আমরা প্রচার করে ওরা। 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী দিয়ে আমরা, কন্যাশ্রী দিয়ে আমরা, বিয়েতে 25,000 টাকা রূপশ্রী দিয়ে আমরা, এমনকি মানুষ মরে গেলেও যারা গরিব যদি অ্যাপ্লিকেশন করে সমব্যথী প্রকল্পে তারা 2,000 টাকা করে পায়। কৃষক বন্ধুরা জমি ফসল নষ্ট হয়ে গেলে শস্য বীমার টাকা রাজ্য সরকার দেয়, আপনারা বিনা পয়সায় পান। তাছাড়াও বছরে বছরে 10,000 টাকা কৃষকদের আমরা দিই। আর যার 1 একর জমি আছে আর যার 2-3 কাঠাও আছে সেও 4,000 টাকা পায়। আজকে কত পরিযায়ী শ্রমিক ফিরে এসছে, তাদের প্রতি পরিবারকে আমরা 5,000 টাকা করে মাসে দিচ্ছি, এবং তাদের আমরা 10,000 জনকে জুট ইন্ডাস্ট্রিতে ট্রেনিং দিয়ে কাজেও লাগিয়ে দেবো। তাদের আমরা কর্মশ্রী প্রকল্পেও কাজে লাগাচ্ছি। বাইরে বসে কাঁদবার দরকার নেই, আর বিজেপির মার খাওয়ার দরকার নেই। ফিরে আসুন বাংলায়। বাংলায় এখন মনে রাখবেন, শিল্পের গতি, শিল্পের মতি, কর্মে গতি, কাজে গতি, সেলফ হেল্প গ্রুপের গতি, আনন্দধারার গতি, আশার গতি, ICDS এর গতি। অনেক কাজ করছে আমার মেয়েরা, যে রাধে সে চুলো বাঁধে। দেখে শিখুন। আজকে আমাদের কন্যাশ্রীর মেয়েরা বিশ্ব জয় করছে। আগে সংখ্যালঘু ছেলে মেয়েরা একজনও ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারত কিনা সন্দেহ। এখন ওবিসি রিজার্ভেশনের ফলে কত ডাক্তার ইঞ্জিনিয়ার, কত অফিসার আজকে আপনাদের কমিউনিটি থেকেও বেরিয়েছে। এগুলো মাথায় রাখবেন। ইমাম মুয়াজ্জিনদের যেমন সাহায্য করি, পুরোহিতদেরও সাহায্য করি। আমার লোকপ্রসাদ শিল্পী আছে প্রায় 2 লক্ষ। এটা ঠিক, কেন্দ্র আমাদের টাকা পয়সা দেয় না, তা সত্ত্বেও আমরা নিয়মের বাইরে ধারও নিতে পারি না। বিজেপি সোশ্যাল নেটওয়ার্কে যেগুলো বলে ওগুলো AI দিয়ে করে। আজকাল AI দিয়ে দেখবেন আমার ছবি দেবে, আমার গলা শোনাবে, কিন্তু সেটা আমি নই। বিশ্বাস করবেন না আমাকে সামনে না দেখে। ওরা করতে পারে না এমন কোনো কাজ নেই কাজ তো খইভাজ। চাষিদের চালটাও আমরা কিনি। আগে রেশনে চাল পেতেন খুদকুড়ো, আর এখন কিন্তু আমাদের চাষিদের চালটা আমরা কিনে নিই, সেই চালটা আমরা রেশনে আপনাদের ঘরে পৌঁছে দিই।
মাথায় রাখবেন, কেউ অ্যাক্সিডেন্টে মারা গেলেও আমরা সাহায্য করি। এসআইআরে যারা মারা গেছে পরিবারগুলো, তাদেরও 2 লক্ষ টাকা করে আমরা দেব। এবং যারা বিএলওরা মারা গেছে, তাদের একটা পরিবার আমার কাছে চাকরি চেয়েছে, আমি নিশ্চয়ই দেবো। যারা আহত আছেন তাদেরও আমরা 1 লক্ষ টাকা করে দিচ্ছি। এবং বিএলওদের টাকাও ছাড়া হয়েছে, যেটা তাদের বাড়তি অর্থ। তারা এত খাটছেন, এত কাজ করছেন। আরে বিজেপি তো 2-1 জনকে দিয়ে সোশ্যাল নেটওয়ার্কে উল্টোপাল্টা কথা বলবেই, তার কারণ সব এজেন্সি ওদের হাতে। কোনো বিচার পাবেন না, বিচারের জায়গাগুলো সব বিজেপি এজেন্সি দিয়ে বন্ধ করে দিয়েছেন। কিন্তু বিচার একটা জায়গায় পাবেন, সেটা হচ্ছে মানুষ। গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি মানুষ, অন্য কেউ না। মানুষ নির্বাচিত করে সরকার, ইলেকশন কমিশন নয়।